কোনো একটি কাজে ফোকাস থাকাটা সবার জন্য সহজ নয়। আজকের সময়ে নিজের ফোকাসটাকে বাড়িয়ে তোলা অনেক কঠিন হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, কঠিন কে তৈরি করেছে? তাহলে এর উত্তরটা হলো, আমরা নিজেই এটাকে কঠিন করে তুলেছি। আমরা আমাদের জীবনটা এই সোশ্যাল মিডিয়াতে এত বেশি ব্যস্ত তৈরি করে দিয়েছি যে আমরা আমাদের লক্ষ্যটাই ভুলে গেছি। আমরা যাই বলি না কেন, আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ার গোলাম হয়ে গেছি। আর এই কথাটা আপনার পছন্দ না হলেও এটাই হলো সত্যি। আমরা এটা কিভাবে ভুলে গেছি যে আমরা সোশ্যাল মিডিয়াকে চালাই। এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে চালায় না। আজ তো বাচ্চারাও এই সোশ্যাল মিডিয়ার গোলাম তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমাদের প্রত্যেকটি কাজে এবং প্রত্যেকটি জায়গায় ফোকাস থাকতে হয়, তাহলে আমাদের লক্ষ্য থেকে দূরে নিয়ে যাবার সেই সমস্ত কিছুকে আমাদের জীবন থেকে বার করে ফেলে দিতে হবে, যার কারণে প্রতিটা বার আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়। আর সমস্ত রকমের চেষ্টা করার পরেও আমরা কোনো কাজই সম্পূর্ণ করতে পারি না। তাহলে বলি, আজকের এই ভিডিওটিকে আপনি আপনার 7 থেকে 8 মিনিট সময় দিয়ে দেখুন। ভিডিও শেষ হতে হতে আপনার ফোকাস পাওয়ারটা এতটা তো অবশ্যই বাড়িয়ে দেব যে আজকের পরে আপনি কোনো কাজই অর্ধেক করে ছেড়ে দেবেন না। তো চলুন শুরু করা যাক। সবার আগে আপনাদের একটি পাখির সম্পর্কে বলি, যে পাখিটাকে সারস পাখি বলা হয়। এই পাখির ফোকাস পাওয়ারটা এতটাই শক্তিশালী যে আপনি জেনে অবাক হয়ে যাবেন। যখন এই পাখি কোনো মাছ শিকার করে, তখন এই পাখি জলের উপরে কয়েক ঘন্টা পর্যন্ত স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। আর ওই সময় ওই পাখির যে ফোকাস থাকে সেটা এত বেশি মজবুত হয় যে তার চারপাশে কি হচ্ছে সেই সব কিছুতে ওই পাখিটা মনোযোগ দেয় না। ওই পাখির ফোকাসটা কেবলমাত্র মাছের উপরেই থাকে। আর যখন কোনো মাছ ওই পাখির কাছাকাছি চলে আসে, তখন সে তার সম্পূর্ণ এনার্জি ও ফোকাসের সঙ্গে ওই মাছের উপরে আক্রমণ করে। আর 1 সেকেন্ডের মধ্যেই ওই পাখিটা মাছ শিকার করে নেয়। এই পাখি কখনোই বিফল হয় না। এর কারণ হলো, ওই পাখি তার শিকারকে নিয়ে অনেক বেশি ফোকাসের মধ্যে থাকে। হাওয়া যতই বেশি হোক না কেন, জল যতই গভীর হোক না কেন, অথবা অন্য কোনো প্রাণী তাকে শিকার করতে পারে, এই সব কিছু চিন্তা করে সে কখনোই ডিস্ট্র্যাক্ট হয় না। এই পাখিটা সবসময় কেবল এটাই চিন্তা করে যে কিভাবে সে তার শিকার করবে, কিভাবে ওই মাছটাকে সে ধরতে পারবে। তাই আপনাকেও আপনার ফোকাস পাওয়ারটাকে এত বেশি মজবুত রাখতে হবে যে আপনার চারপাশের মানুষগুলো আপনাকে ডিস্টার্ব করার যত চেষ্টাই করুক না কেন, কিন্তু তখনও আপনাকে ওই পাখির মতোই আপনার কাজের দিকে ফোকাস রাখতে হবে। আপনার ফোকাসই আপনার কাজকে বেটার তৈরি করে। আপনার মন আপনাকে প্রতিবার আলাদা আলাদা কিছু করার জন্য বলে। আর আপনি প্রত্যেকটি জায়গায় অল্প অল্প সময় দিলে আপনার ফোকাসটা একটি জায়গায় কখনোই রাখতে পারবেন না। তাই আপনাকে একটি সময়ে একটি কাজই করতে হবে। এরপরে আপনি সেই কাজ থেকে আপনার ফোকাসটাকে সরিয়ে নিয়ে অন্য কোনো কাজে লাগাতে পারবেন। যদি আপনি বারবার আপনার কাজ থেকে ফোকাসটা সরাতে থাকেন, তাহলে আপনি কখনোই আপনার একটি কাজকে সম্পূর্ণ করতে পারবেন না। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি আপনার ফোকাসটা ওই সারস পাখির মতো কিভাবে তৈরি করবেন? তার জন্য এখন আমি আপনাদের 8টি এমন টিপস বলবো, যে টিপসগুলোকে যদি আপনি ভালোভাবে বুঝে আপনার জীবনে ব্যবহার করা শুরু করে দেন, তাহলে কয়েক মাসের মধ্যেই আপনার ফোকাসটা 100% বেড়ে যাবে। আর যদি আমার কথাতে বিশ্বাস না হয়, তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনাদের কি বলতে চাইছি। নাম্বার 1, সব জায়গাতেই আপনি হ্যাঁ বলে আসবেন না। আপনাকে সব কাজেই হ্যাঁ বললে হবে না। এর থেকে ভালো হলো আপনি না বলে সামনের মানুষের চোখে খারাপ হয়ে যান। আপনি যদি সব কাজেই হ্যাঁ বলেন, তাহলে অন্য মানুষগুলো আপনার পিছনে পড়ে যাবে। তারা সবসময় আপনাকে ফোন অথবা SMS করে আপনার নিজের কাজের ফোকাসটা নষ্ট করে দেবে। আর তারা আপনাকে দিয়ে তাদের কাজ করিয়ে নেবে। তাই অন্য মানুষদেরকে না বলে আপনার কাজের জন্য ফোকাসটাকে বাঁচিয়ে রাখুন। আপনি কেবলমাত্র তখনই অন্যদেরকে হ্যাঁ বলবেন যখন সত্যিই তাদের আপনার সাহায্যের প্রয়োজন পড়বে। এছাড়া আপনাকে সবসময় আপনার নিজের কাজেই ফোকাস করতে হবে। নাম্বার 2, আপনার কাজকে মিক্সড করবেন না। আপনি আপনার লক্ষ্যগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে দিন। আপনার কাজগুলো যত বেশি মিক্সড হবে, আপনি তত বেশি কনফিউজ হয়ে যাবেন। আপনাকে আপনার প্রত্যেকটি কাজে ফোকাস তৈরি করে ভালোভাবে কাজ করতে হবে। যখন আপনি আপনার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে দেবেন, তখন আপনার মধ্যে কনফিউশনটা কম হয়ে যাবে। আমি আপনাদের এখানে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি। আপনার মোবাইলে যে গ্যালারি আছে, সেখানে দেখতে পাবেন আপনার ক্যামেরা, হোয়াটসঅ্যাপ, ডাউনলোড, স্ক্রিনশট, এই সব কিছুর আলাদা আলাদা ফোল্ডার আছে। আর যদি আপনাকে কোনো একটি ফটো খুঁজতে হয়, তাহলে আপনি খুব সহজেই আপনার ওই ফটোটা খুঁজে পাবেন। আপনাকে অতিরিক্ত ফোকাস এবং মনোযোগ দিতে হবে না। কিন্তু একবার ভেবে দেখুন, যদি সমস্ত ফটোগুলো একটি ফোল্ডারে রাখা হতো, তাহলে হয়তো আপনাকে খুব বেশি মনোযোগ দিয়ে সেই ফটোটা খুঁজতে হতো যে ফটোটা আপনি চাইছেন। একইভাবে আপনাকেও আপনার জীবনের প্রতিটি লক্ষ্যকে এভাবেই অ্যালবামের মতো সেপারেট তৈরি করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি আপনার একটি কাজ কমপ্লিট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয় কাজে ফোকাস করবেন না। কেউ অনেক সুন্দর কথা বলেছিল, যদি আপনি দুটো খরগোশকে একসঙ্গে ধরার চেষ্টা করেন, তাহলে আপনার হাতে একটি খরগোশও আসবে না, কারণ দুটো খরগোশ দুই দিকে দৌড়ে চলে যাবে। তাই যদি আপনি দুটো লক্ষ্যের দিকে একই সঙ্গে ফোকাস করার চেষ্টা করেন, তাহলে আপনি কোনো লক্ষ্যই অর্জন করতে পারবেন না। আপনাকে কেবলমাত্র একটি লক্ষ্যের উপরেই ফোকাস করতে হবে।
নাম্বার 3, অন্য মানুষের কথা শুনে কখনোই আপনার কাজের ফোকাসটা কম করবেন না। আপনারা সবাই জানেন একটি হরিণ প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, অন্যদিকে একটি বাঘের দৌড়ানোর ক্ষমতা হলো প্রতি ঘন্টায় 60 কিলোমিটার। কিন্তু তারপরেও একটি বাঘ খুব সহজেই একটি হরিণকে ধরে ফেলে। আপনি কি জানেন এর পিছনের কারণ কি? তাহলে বলি, এর পিছনের একটি কারণ আছে। সেটা হলো যখন একটি হরিণ সামনের দিকে পালিয়ে যায়, তখন ওই হরিণটি বারবার পিছনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে যে বাঘটা কত দূরে আছে। অর্থাৎ ওই হরিণের মনোযোগটা দৌড়ানোতে কম এবং বাঘের দিকে বেশি থাকে। অন্যদিকে একটি বাঘ নিজের 100% ফোকাসের সঙ্গে ওই হরিণটাকে দেখে তার পিছনে দৌড়ায় আর নিজের সম্পূর্ণ এনার্জি দিয়ে ওই হরিণের উপরে আক্রমণ করে সবশেষে হরিণটাকে ধরে ফেলে। একইভাবে আপনিও যখন আপনার জীবনে এগিয়ে যাবেন, তখন দেখবেন মানুষ আপনার পেছনেও আপনার সম্পর্কে খারাপ কথা বলছে, আপনাকে নিয়ে সমালোচনা করছে। আর যদি আপনি ওই সমস্ত কথা শোনার জন্য বা উত্তর দেওয়ার জন্য আপনি পিছন ফিরে দেখেন, তাহলে আপনার গ্রোথটা সেখানেই আটকে যাবে। তাই আপনাকে আপনার ফোকাসটা ওই টাইগারের মতো তৈরি করতে হবে। মানুষ যতই আপনার সম্পর্কে খারাপ কথা বলুক না কেন, আপনি আপনার লক্ষ্যটা কেবলমাত্র আপনার টার্গেটের দিকেই রাখবেন। আর মনে রাখবেন, যখন একবার আপনি আপনার টার্গেটটা অ্যাচিভ করে নেবেন, যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, তখন এই মানুষগুলোর কথা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তাই অন্যের কথা শুনে কখনোই আপনার ফোকাসটা আপনার কাজের উপর থেকে কম করবেন না। নাম্বার 4, আপনার লক্ষ্যটা আপনার মাইন্ডে ক্লিয়ার থাকতে হবে। যখন আপনি কোনো একটি কাজের উপরে ফোকাস করেন, তখন আপনার মাইন্ডের এটা জানা খুবই দরকার যে আপনি যে কাজে ফোকাস করছেন সেই কাজটা করার ফলে আপনার কি লাভ হবে। আপনার গোল আপনার মাইন্ডে যত বেশি ক্লিয়ার হবে যে আপনি কি চান, আপনি কোথায় পৌঁছাতে চান, আর সেখান থেকে আপনি কি পাবেন, তাহলে আপনার ব্রেন সেই কাজে আরও ভালোভাবে ফোকাস করবে। তাই আপনাকে আপনার লক্ষ্যটাকে আপনার ব্রেনের মধ্যে পরিষ্কার রাখতে হবে। নাম্বার 5, জোর করে কোনো কাজ করার চেষ্টা করবেন না। যদি আপনি কোনো একটি কাজকে দীর্ঘক্ষণ ধরে জবরদস্তি করার চেষ্টা করেন, তাহলে আপনার ফোকাসটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আপনাকে মাঝে মাঝে ব্রেক নিয়ে কাজ করতে হবে। এমনটা করার ফলে আপনি অনেক ফ্রেশ অনুভব করবেন আর আপনার ফোকাসটা ওই কাজের উপরে ভালোভাবে করতে পারবেন। আপনি আপনার দিনের শুরুটা সব থেকে কঠিন কাজ দিয়ে করুন, কারণ আপনার সকালের এনার্জি লেভেলটা অনেক হাই থাকে। আর এই কারণে সকালে আপনার ফোকাসের সাহায্যে যে কোনো কঠিন কাজকেও সহজেই করতে পারবেন। নাম্বার 6, আপনাকে আপনার কাজকে ভালোবাসা শিখতে হবে। কোনো একটি কাজের উপরে ফোকাস করার আগে আপনাকে আপনার ওই কাজটিকে ভালোবাসা শিখতে হবে। এছাড়া আপনার ইন্টারেস্ট থাকতে হবে ওই কাজটির উপরে। যতক্ষণ পর্যন্ত আপনার কাজের প্রতি আপনার ইন্টারেস্ট না থাকবে অথবা ওই কাজটি আপনার জন্য প্রয়োজনীয় না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কিভাবে আপনার ওই কাজের উপরে ফোকাস করবেন। তাই যদি আপনি আপনার কাজকে ভালোবাসেন, তাহলে এটা অন্য ভালোবাসার মতো আপনাকে ধোঁকা দেবে না, কারণ এটা সম্পূর্ণ সততার সঙ্গে আপনার জীবন তৈরি করবে এবং আপনাকে সেই খুশিটা দেবে যে খুশিটা আপনি পেতে চান। নাম্বার 7, আপনাকে মাল্টিটাস্কিং থেকে সবসময় বেঁচে থাকতে হবে। যদি আপনি মাল্টিটাস্কিং করেন, তাহলে আপনার ব্রেন খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবে। আমাদের ব্রেনের ক্লান্ত হওয়ার পিছনের একটি বড় কারণ হলো একটি সময়ে অনেকগুলো কাজ করার চেষ্টা করা। আপনি আপনার 40% সময় কেবলমাত্র একটি কাজ থেকে অন্য একটি কাজে নিজের মাইন্ডকে শিফট করতে গিয়ে নষ্ট করে দেন। আর এই কারণেই আপনি কোনো একটি কাজের উপরে আপনার ফোকাসটাকে বাড়াতে পারেন না। এছাড়া আপনি কোনো একটি কাজে বেস্ট হতে না পারার পিছনের কারণ হলো এই মাল্টিটাস্কিং করা। এই মাল্টিটাস্কিং করার ফলে দেখা যায় আপনি আপনার লক্ষ্যটাকে মাঝ রাস্তাতেই ছেড়ে দেন, আর এটা আপনার জীবনের অসফল হবার কারণ তৈরি হয়। আপনি যে কাজই করেন সেই কাজে আপনি আপনার 100% ফোকাস দিন। যদি আপনি খাবার খাচ্ছেন, তাহলে আপনার সম্পূর্ণ ফোকাসটা ওই খাবারের উপরেই থাকতে হবে। যদি আপনি মোবাইল ব্যবহার করছেন, কেবলমাত্র আপনার মনোযোগটা মোবাইলের উপরেই রাখুন। আর যদি আপনি আপনার কাজ করছেন, আপনার ফোকাসটা কেবলমাত্র আপনার কাজের উপরেই রাখুন। এর ফলে আপনার মন প্রতিটা কাজের উপরে স্থির থাকবে। নাম্বার 8, আপনার অ্যাটেনশন পাওয়ারকে ইমপ্রুভ করুন। আপনি দেখে থাকবেন কিছু বছর আগেও মানুষ তাদের ফ্রি টাইমে নোবেল পড়তো, আর নোবেল পড়ে শেষ করার জন্য এদের কয়েক সপ্তাহ সময় লেগে যেত। আর এই কারণে এরা একটি নোবেলের উপরে একটি লম্বা সময় পর্যন্ত ফোকাস থাকতে পারত। আর এই সময় প্রতিটা মানুষের অ্যাটেনশন করার ক্ষমতা এবং ফোকাস পাওয়ার অনেক ভালো ছিল। কিন্তু আজকের দিনে মানুষের অ্যাটেনশন পাওয়ারটা কম হয়ে গেছে। এর কারণ হলো বর্তমানে মানুষ ইনস্টা রিল এবং শর্ট ভিডিও দেখা শুরু করেছে। এর ফলে মানুষের অ্যাটেনশন পাওয়ারটা কম হয়ে যাচ্ছে, কারণ এমন কন্টেন্টগুলোর ফলে প্রতিটা সেকেন্ডে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হচ্ছে। আর এই কারণে আপনি যখনই কোনো কাজ করতে যান, আপনার ব্রেন এখানে ওখানে ছুটে বেড়ায়। রিলস এবং শর্ট কন্টেন্ট দেখে ব্রেনের অভ্যেস হয়ে গেছে প্রতি 10 সেকেন্ড পর পর নতুন কিছু দেখার। আপনি দেখে থাকবেন আজও যারা বই পড়তে পছন্দ করে তাদের ফোকাস পাওয়ারটা অন্য মানুষের থেকে অনেক বেশি হয়। আপনি যে কোনো সফল মানুষকে দেখুন, তাদের মধ্যে বই পড়ার অভ্যেস আপনি অবশ্যই দেখতে পাবেন। আর এই বই পড়ার কারণে আপনার নলেজও বাড়বে আর আপনার ফোকাস পাওয়ারটাও বেড়ে যাবে। মনে রাখবেন, আমাদের লক্ষ্যটা তখনই আমাদের কঠিন মনে হয় যখন আমরা আমাদের লক্ষ্যের উপরে ফোকাস করতে পারি না।
সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।